তুমি দেখবে আজকে কি রান্না করবো বলো তো? রেসিপি রান্না, রেসিপি রান্না করব। তার জন্য পালং শাক তুলে নিচ্ছি। আমার মেয়ে বলেছে রেসিপি রান্না করব। বাড়িতেই পালং শাক কিছু লাগিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে, কিছু ছিটিয়ে দিয়েছিলাম সেগুলো থেকেই। কারণ আমার শাক খাওয়া মানা আছে, ওই জন্য বেশি শাক এবার করিনি, অল্প কটা বাড়িতে করেছি। এগুলো দিয়েই আজকে পালং শাক দিয়ে ছোলার শাক দিয়ে রেসিপি করে দেখাবো আপনাদের। পালং দিয়ে ছোলার ডাঁটি দিয়ে একসঙ্গে হয়ে গেছে, এই কটাতেই হয়ে যাবে, ধুয়ে নিব। করে ধরে শাকগুলো আমি এরকম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। কেমন দেখুন, এরকম ছোট ছোট করে বানাবো। দেখতেই পাচ্ছেন ছোলার শাক যত ছোট ছোট করে বানানো যাবে তত রান্নাও খুব সুন্দর হবে, খেতেও খুব সুন্দর লাগবে। আর না হলে বড় বড় হলে একটু কুচকুচ হয়ে যাবে, মুখে বাঁধবে, ওই রকম শাক খেতে ভালো লাগবে না। তাই সবসময় চেষ্টা করতে হবে যাতে শাকটা আমি খুব পাতলা করে এবং ছোট ছোট করে বানাতে পারি। আর ছোলার শাকটা বাড়ির ওপর থেকেই রেখেছিলাম, আর পালং শাক তো বাড়িরই, কিন্তু বাড়ির শাকের স্বাদই আলাদা হয়, কারণ ওতে সার বিষ থাকে না, এমনিই হয়ে যায় ওটা, সেই জন্য ওটা খেতে খুব সুন্দর হয়। হয়তো ভাববেন এরকম অল্প অল্প কেন, কারণ আমাদের বাড়িতে অল্প মানুষ, সেই জন্য সবকিছুই অল্প অল্প দিয়ে করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি কিভাবে বানাচ্ছি এবং কিভাবে রান্না করছি। তো এইভাবে এখন সবগুলো বানিয়ে নিব। আগে এখন আমি রান্নার কাছে চলে এসেছি, উনানটা ধরিয়ে নিব। তার আগে অবশ্যই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিভাবে আমি রান্না করছি দেখুন, এইভাবে শাক রান্না করলে কিন্তু খুব সুন্দর হয় খেতে। উনানটা ধরিয়ে নিয়েছি, এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। ওইদিকে কড়াটা গরম হচ্ছে আমার। আর আপনারা বন্ধুরা আমার ভিডিওগুলো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রয়েছে, আর আমাকে পাশে থাকুন, সাপোর্ট করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা না করেছেন তাড়াতাড়ি করুন, আর যারা করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমার কড়াটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে রান্নাটা শুরু করব। ঠিক আছে, এখন তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম বেগুনটা। এই শাকে বেগুন দিলে কিন্তু শাকটা খুব নরম হয় এবং খেতে খুব স্বাদ হয়। দিয়ে দিচ্ছি পালং শাক, এবার দিয়ে দিচ্ছি ছোলার শাক। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা তুলে নেব। আমি এতে কিন্তু কোনো জল দিইনি, দেখতেই পাচ্ছেন জল ছুটেছে হালকা।
শাকে সবসময় জলটা দিতে হয় না, কারণ শাক থেকেই জলটা ছুটে যায়। আর এটা টাটকা শাক, ওই জন্য জলটা ছুটে যাবে। শাক যদি শুকিয়ে যায় তাহলে হালকা জল দিতে হয়। আরেকবার ঢেকে দেব, ঢাকাটা তুলে নিব। একটা খুব প্রয়োজনীয় কথা বলছি, শাক কোনো সময় ঢেকে একভাবে রাখতে নেই। একভাবে রাখলে কি হয়, শাক বারবার যদি ঢাকা দেওয়া যায় আর নাড়াচাড়া করা যায় তাহলে শাকটা কিন্তু কালারটা খুব সুন্দর হয়। আর যদি ঢেকে অনেকক্ষণ রেখে দেওয়া যায় তাহলে শাকের কালারটা হালকা লালচে, মানে কটাসে ভাবটা চলে আসে, কালারটা ভালো হয় না। আর যদি বারবার ঢেকে বারবার নাড়াচাড়া করা যায় তাহলে শাকের কালারটা খুব সুন্দর সবুজ হয়ে থাকে এবং খুব সুন্দর ভালো লাগে। ছোলার শাক খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। তো ছোলার শাক একটা সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। যাদের বাড়িতে গোল ঘুটনি থাকবে, ডাল ঘুটার ঘুটনি, তারা শাকটা ঘুটে নিতে পারেন। আমার ঘুটনি নেই, সেই কারণে আমি এই গ্লাসটা দিয়েই ঘুটে নিচ্ছি। শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন নরম হয়ে যাবে। জল আছে এখনো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কেমন জল ছুটে যাচ্ছে। তো এই জলটা না শুকোনো পর্যন্ত আমার শাকটা হবে, এখনো হয়নি। এই শাকে অনেকে রসুন দেয়, কিন্তু রসুন দেওয়ার থেকে শাকটা এমনিই বেশি খেতে ভালো লাগে। শাকটা এখনো হয়নি বন্ধুরা, এখনো হবে, কারণ এর মধ্যে এখনো জল আছে। এই জলটা যতক্ষণ না শুকিয়ে কড়াতে লাগা লাগা হয়ে যাবে, মানে তলের দিকে যখনই দেখতে হবে যে লেগে গেছে বা লেগে যাচ্ছে হালকা হালকা, তখনই জানতে হবে যে শাকটা হয়ে গেছে। না হলে কিন্তু এই শাকের ভেতরে যদি রস থেকে যায় কিন্তু শাকটা তাহলে অত ভালো লাগবে না খেতে। কোনোভাবে হয়ে গেছে, এই যে দেখছেন ধারে ধারে লেগে গেছে। শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে শাক রান্না করলে খুব সুন্দর লাগবে, বিনা মশলাতে খুব সুন্দর লাগবে। আর যারা বেগুন না পছন্দ করেন, অনেকেই আছে যে বেগুন খায় না, তারা বেগুনের জায়গায় শুধু পালং শাক দিয়েই ছোলার শাকটা রান্না করতে পারে। তাতে কি হয়, ছোলার শাকটা নরম হয় এবং খেতেও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এখনকার মতো এইটুকুই, পরে আবার দেখা হবে। আমি শাকটা খেয়ে দেখাচ্ছি না, কারণ শাক খাওয়া আমার বারণ আছে।